হেই বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই অসাধারণ একটি নাটকের রিভিউ নিয়ে। নাটকটি এতটাই দারুণ যে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। নাটকটির কাহিনী খুবই ইউনিক এবং এটি প্রথম এমন একটি নাটক তৈরি হয়েছে। নাটকটির নাম 1 মিনিট। 1 মিনিট নাটকটি বর্তমান প্রেক্ষাপটের আধুনিক প্রেম কাহিনী নিয়ে গড়ে উঠেছে। নাটকটি আপনি যদি দেখেন আপনার খুবই অবাক লাগবে। নাটকটির কাহিনী অবাক করার মতো, কি থেকে কি হবে তা আপনি কল্পনা করতে পারবেন না। আর নাটকটি দেখার সময় যা ধারণা করবেন তার কিছুই হবে না। আপনার ধারণাকে ভুল প্রমাণ করবে এই নাটকটি। নাটকটি খুবই ইন্টারেস্টিং একটি নাটক। নাটকটিতে অভিনয় করেছেন বাংলাদেশের সুন্দরী কিউট অভিনেত্রী ফারিন খান। আরও অভিনয় করেছেন জোনায়েদ, আবু হুরায়রা তানভীর, সৈয়দ নাজমুস সাকিব, মীর রাব্বি। সকলেই এই নাটকে দারুণ অভিনয় করেছেন। এই নাটকের সবথেকে স্টার পয়েন্ট হচ্ছে নাটকটির গল্প। এমন গল্পের নাটক আপনি এর আগে কোনো নাটকে দেখেননি। একদম ফ্রেশ গল্প নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন ডিরেক্টর ASR হাদি, সোহেল রহমান। নাটকটির গল্পে আমরা একটি নায়িকা এবং 5টি নায়ক দেখতে পাই যারা সকলেই ফারিনকে পছন্দ করে এবং বিয়ে করতে চায়। নাটকটিতে এমন এমন ফানি সিন আছে যাদেরকে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন, নিজের হাসিকে কন্ট্রোল করতে পারবেন না। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই ফারিনের সাথে রাকিবের বিয়ে ঠিক হয়েছে এবং আজকে তাদের বিয়ে, এবং বিয়েতে দাওয়াত খেতে এসেছে ফারিনের বড় ভাইয়ের বন্ধু জোনায়েদ। জোনায়েদ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় ফারিনের, যার কিনা আজকে বিয়ে। এবং আমি অবাক হয়ে যাই যখন দেখি সে কিনা ফারিন যখনই কবুল বলবে তখন সে বলে 1 মিনিট এবং ফারিনকে প্রপোজ করে দেয়। আমি কখনোই ভাবিনি এমন কিছু হবে। যাই হোক, নাটকে এমন অনেক সিন আছে যা আপনাকে খুবই অবাক করবে। পরবর্তীতে ফারিনের বিয়ে ভেঙে যায় এবং ফারিনের বড় ভাই জোনায়েদ নাক ফাটিয়ে দেয়। অবাক করার বিষয় হলো যতবার কোনো না কোনো ঝামেলা হয় ততবারই কেউ না কেউ জোনায়েদের নাক ফাটিয়ে দেয়। এই বিষয়টি আপনি খুবই এনজয় করবেন। হসপিটালে ফারিন এসে জানায় সে খুব খুশি যে তার বিয়ে ভেঙে গেছে, কেননা তার বয়ফ্রেন্ড আছে। আমরা জানতে পারি তার বয়ফ্রেন্ড তানভীর, যে কিনা খুবই সৎ এবং ভাজা মাছটা উল্টে খেতে পারে না। জাস্ট কথাটা বলার জন্য বললাম না। অবাক করার বিষয় হলো নাটকে সিরিয়াসলি দেখানো হয়েছে যে সে ভাজা মাছটা কিভাবে উল্টে খেতে পারে না। আমি মানুষের মুখে শুনেছি যে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, আজ এই নাটকটির মাধ্যমে দেখেও নিলাম। একদিকে ফারিনের বয়ফ্রেন্ড, অন্যদিকে তাকে আবার ভালোবেসে ফেলেছে তার ভাইয়ের বন্ধু জোনায়েদ, যার সাথে বিয়ে দিতে তার ভাইও রাজি। আবার সাকিবের সাথে ফারিনের বিয়ে ভেঙে গেলেও সাকিব চায় ফারিনকে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করবে না। আমার ফারিনের বাবা আরেকটা ছেলেকে ঠিক করেছে। সর্বশেষ মীর রাব্বিও ভালোবেসে ফেলেছে ফারিনকে। ফারিন এখন কাকে বিয়ে করবে, কার কথায় ইমপ্রেস হবে তা জানতে হলে দেখতে হবে অসম্ভব সুন্দর এই নাটকটি। আমি নাটকটি রেটিং দিতে চাই 4 আউট অফ 5। ফারিন সহ সকল অভিনেতা অভিনেত্রীদের সেরা অভিনয়ের জন্য। যদিও ফারিনকে এই নাটকে অসম্ভব সুন্দর লাগছিল, যার জন্য নাটকটি অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে আপনার কাছে। 2, নাটকটির গল্পটি খুবই দারুণ ছিল। অনেকদিন পর এমন প্রেম কাহিনী নিয়ে নাটক দেখতে পেলাম যা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের কাছেও ভালো লাগবে। 3, নাটকটি যে লোকেশনে শুট করা হয়েছে তা দেখতে খুবই দারুণ লাগে। নাটকটির বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে আধুনিক প্রেম কাহিনী দেখানো হয়েছে তা অসাধারণ ছিল। সেই সাথে নাটকটির মধ্যে অনেক শিক্ষণীয় জিনিস আছে। 4, নাটকটির কালার গ্রেডিং, সাউন্ড কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাজেট সবকিছু পারফেক্ট ছিল। সেই জন্য আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।